I rose to establish my own throne here on Earth. I've lost the tears right. হ্যালো গাইস, আজকের মুভিটির নাম হলো রেস্ট ইন পিস ডিপার্টমেন্ট 2। এটি 2022 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন ড্রামা হরর মুভি। এখনো পর্যন্ত তোমরা পুলিশ দেখেছো যারা চোর ডাকাত ক্রিমিনালদের ধরে, কিন্তু এই প্রথম শুনতে চলেছো বা বললে ভালো হবে দেখতে চলেছো পুলিশ যারা ভূতপ্রেত আত্মাদের মেরে বেড়ায়। তো গল্পের শুরু হয় রেড ক্রিক নামের একটি গ্রামে, যেখানে একটি পুরানো সোনার খনি বা গোল্ড মাইন দেখানো হয়। খনিটি বন্ধ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু একটি বৃদ্ধের মনে হয় এখানে এখনো সোনা থাকতে পারে। সেই জন্য সে সেখানে খুঁড়তে শুরু করে, আর খুঁড়তে খুঁড়তে সে ভুল করে নরক বা জাহান নামের একটি দরজা খুলে ফেলে, যেখান থেকে নরকে বন্দি করা সকল আত্মা বাইরে আসতে পারত। সে ভুলবশত রাস্তা খুলে তো দিয়েছে, কিন্তু এটি যে নরকের দরজা সে বিষয়ে সে জানতো না। সেই জন্য সে কাছে গিয়ে দেখার চেষ্টা করে, তখনই সেই জাহান নামের দরজা দিয়ে ভীষণ শক্তিশালী একটি আত্মা সেই বৃদ্ধের শরীরে প্রবেশ করে এবং তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এই ঘটনার পর আমাদের 1 মাস পরে দৃশ্য দেখানো হয় অন্য একটি শহরে। ওখানকার শেরিফ নামের এক ব্যক্তি নিজের মেয়েকে স্টেশনে নিতে আসে। তার মেয়ে একটি ছেলের সাথে এসেছিল এবং তাকে মেয়েটি বিয়ে করতে চায়, কিন্তু শেরিফের তাকে একদমই পছন্দ হয় না। ঠিক তখনই ওখানে কিছু গুন্ডা এসে হামলা করে দেয় এবং সবাইকে মেরে ফেলতে শুরু করে। শেরিফ ও তাদের দিকে গুলি চালায়। এই লড়াইয়ের মধ্যে শেরিফ হামলাকারীদের গুলিতে মারা যায়, আর গুন্ডারা জীবিত কিছু মানুষদের তাদের সঙ্গে বন্দি বানিয়ে নিয়ে চলে যায়। এরপর এই গল্পে আসে আসল টুইস্ট। শেরিফ মারা যাবার পর স্বর্গে চলে আসে এবং সেখানে বিচারের পর সোজা আর আইপিডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় তাকে। প্রথমেই আর আইপিডি ডিপার্টমেন্টের একটি মেয়ের সাথে কথা হয় তার। সে তাকে বলে, আমি তোমার পুরো ফাইল পড়েছি এবং দেখলাম তুমি পৃথিবীতে অনেক ভালো কাজ করেছো, সেই জন্য তোমাকে সোজা স্বর্গ থেকে আর আইপিডি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এবং মেয়েটি তাকে তাদের হয়ে কাজ করার অফার ও দেয়। শেরিফ কাজ করতে রাজি হবার পর মেয়েটি তাকে জানায় কোনো কারণবশত 1 মাস আগে পৃথিবীতে নরকের দরজা খুলে যায় এবং তার ভিতরে সাজাপ্রাপ্ত অনেক আত্মাই বাইরে বার হয়ে মানুষের শরীরে প্রবেশ করছে ও তাদেরকে নিজের মতো করে চালাচ্ছে। তোমার কাজ হবে পৃথিবীতে গিয়ে সেই সমস্ত আত্মাদের আবার নরকে বন্দি করা। এইসব কথা শুনে শেরিফ ভীষণ খুশি হয়, কেননা সে নিজের মেয়েকে খুব মিস করছিল। সে তার মেয়ের সাথে আবার দেখা করতে চায়। শেরিফ এতটাই খুশি ছিল যে সে কন্ট্রাক্ট না পড়েই সাইন করে দেয়। এরপর মেয়েটি তাকে একটি বিশেষ প্রকার বন্দুক দিয়েছিল, যেটা দিয়ে কোনো আত্মাকে গুলি করলে সেই আত্মা আবার সোজা নরকে গিয়ে বন্দী হয়ে যাবে। এরপর শেরিফকে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। পৃথিবীতে আসার পর জেন নামের একটি মেয়ে তার সাথে দেখা করে আর বলে, আজ থেকে আমরা পার্টনার, আমরা একসাথে কাজ করব। এরপরে দৃশ্যে আবার সেই গুন্ডার দলকে দেখানো হয় যারা ব্যাংকে আসে লুটপাট করতে, কিন্তু তারা টাকা নয় মানুষদের বন্দি বানিয়ে নিয়ে যায়। অন্যদিকে শেরিফ প্রথমে তার বাড়ি যায় তার মেয়ের সাথে দেখা করতে, কিন্তু জেন তাকে তা করতে দেয় না আর তাকে বলে, তোমার মেয়ে তোমাকে চিনতে পারবে না। আরও বলে, তুমি পৃথিবীতে আবারও আসার অনুমতি তো পেয়েছো, কিন্তু তোমাকে তোমার আগের শরীর দেওয়া হয়নি, তোমাকে অন্য একটি শরীর দেওয়া হয়েছে। এবার এখানে আমরা জেন আর শেরিফের আসল চেহারা দেখতে পাই। জেন বলে, তুমি যদি তোমার মেয়েকে গিয়ে বলার চেষ্টা করো তাও সে কিছুই বুঝতে পারবে না আর তোমাকে চিনতেও পারবে না। এইসব শুনে সে একটু কষ্ট পায় এবং সে তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ওখানে শেরিফের একটা বন্ধু আসে। সে শেরিফকে দেখে চিনতে পারে না। সে তাদেরকে 2 জন মহিলা মনে করে কথা বলতে শুরু করে। শেরিফের সেই বন্ধুটি তাদেরকে বলে যে তার মেয়ের বয়ফ্রেন্ডকে সেই গুন্ডারা তুলে নিয়ে গেছে। এটা শুনে শেরিফ এবং জেন তাড়াতাড়ি সেই গুন্ডাদের খোঁজে চলে যায় এবং জানতে পারে সেই গুন্ডাদের মধ্যে কিছু জনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখন তারা পুলিশের চোখে ফাঁকি দিয়ে তাদেরকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে সবকিছু জানবে বলে পরিকল্পনা করে। পুলিশদের দেখতে পেয়ে জেন তাদের সামনে গিয়ে বলে তার বোন একটি পাহাড় থেকে পড়ে গেছে। পুলিশরা কিন্তু তাদের দুজনকে মহিলার রূপেই দেখছিল। জেন আরো বলে তার বোনের অনেক আঘাত লেগেছে, তাদের সাহায্যের প্রয়োজন। প্রথমে তো পুলিশরা সাহায্য করতে চায় না, কিন্তু জেন যখন তাদেরকে টাকা দেবে বলে তখন তারা রাজি হয়ে যায়। এরপর 2 জন পুলিশ সাহায্য করতে এগিয়ে আসে। সেখানে তারা গিয়ে দেখতে পায় জেনের বোন অর্থাৎ শেরিফ অজ্ঞান হয়ে আছে। আসলে সে অজ্ঞান হওয়ার নাটক করছিল, কিন্তু আচমকাই শেরিফ এবং জেন তাদেরকে মারতে শুরু করে এবং অন্য পুলিশদেরও মেরে তাদের একসাথে হাত পা বেঁধে ফেলে। এরপর তারা এসে পৌঁছায় কারাগারের সামনে, যার মধ্যে গুন্ডারা বন্দী ছিল। শেরিফ লক খোলার চেষ্টা করে কিন্তু পারে না। সেই সময় জেনের চোখে পড়ে বন্দীদের বুকে গোল আগুনের মতো চিহ্ন। এই চিহ্ন শুধু তাদের শরীরেই থাকতো যাদের মধ্যে নরকের আত্মাগুলি থাকতো। তখনই জেন একটা
পবিত্র জাদুই পানি বার করে এবং একজনের গায়ে ছড়িয়ে দেয়। যেই এই পানি তার শরীরকে স্পর্শ করে তার ভিতরের আত্মা তার শরীর থেকে বার হয়ে পুরো কারাগারের মধ্যে ছড়িয়ে পড়ে, যে কারণে কারাগারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এইদিকে শেরিফ বন্দুক বার করে সব আত্মার উপর গুলি চালাতে থাকে। এখানেই ওরা স্ক্রিনি নামের একটি ছেলেকে বন্দি করে। তার মধ্যেও নরকের আত্মা ছিল, আর সে ওই আত্মার জন্য কাজ করছিল, যে আত্মাটিকে আমরা মুভির শুরুতে একটি বৃদ্ধের শরীরে প্রবেশ করতে দেখেছি। শেরিফ স্কিনিকে মারতে যাচ্ছিল, কিন্তু স্কিনি বলে, তুমি আমাকে মেরে কিছুই পাবে না, আর আমি ওই আত্মার জন্য কাজ করি, কেননা সে অনেক শক্তিশালী একটি আত্মা, আর তোমার মতো একটি বন্দুকও আছে তার কাছে। শেরিফ তখন জিজ্ঞাসা করে, তোমরা সবাইকে বন্দি করে নিয়ে কি করছো এবং তাদের কোথায় নিয়ে যাচ্ছ? স্কিনি বলে, ওই বন্দীদের গুন্ডারা সবচাইতে শক্তিশালী আত্মার কাছে নিয়ে যায়, আর ওই আত্মা সবাইকে নরকের দরজার ওখানে পাঠিয়ে দেয়, কিন্তু কেউ এটা জানে না সে কি করতে চাইছে। এটি শুনে শেরিফ এবং জেন স্কিনিকে বলে তাদের সেই ভয়ানক আত্মার কাছে নিয়ে যেতে। স্কিনি তাদেরকে সেখানে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তারা খেয়াল করে পুরো শহর খালি, খুবই কম লোক সেখানে আছে। তারপর ওরা রেড ক্রিকের মেয়রের হোটেলে যায় এবং থাকার জন্য রুম নিতে চায়, কিন্তু মেয়র দুজন মহিলাকে দেখে, অর্থাৎ জেন আর শেরিফকে দেখে রুম দিতে চায় না, কিন্তু এরা দুজন মেয়রকে বন্দুক দেখিয়ে রুমের চাবি নিয়ে যায়। এরপর ওরা ওই শহরের একটি মহিলার কাছে জিজ্ঞাসা করে যে শহর এত খালি কেন, সবাই কোথায় গেছে। মহিলাটি বলে, এই শহরে মেয়র সবার মধ্যে রটিয়ে দেয় যে পাশের একটি পুরানো গোল্ড মাইনে মাইনিং করলে সোনা পাওয়া যাচ্ছে। লোভে পরে সবাই সেখানে চলে যায়, কিন্তু আর কেউ ফেরেনি। জেন এবং শেরিফ স্কিনিকে দড়ি দিয়ে বেঁধে তারা সেই গোল্ড মাইন এর উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় তারা মেয়রকে দেখে, সে মুখে মাস্ক লাগিয়ে বসে আছে। মেয়র তাদের জানায় শহরের মধ্যে একটি নরকের দরজা খুলে যাওয়ায় ওখানকার গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই গুন্ডারা ওখানে আসে এবং তাদের তিনজনকে বন্দি করে জেলে ঢুকিয়ে দেয়। এখানে তারা একটি মেয়েকে দেখতে পায় যে নিজেও আর আইপিডি এর এজেন্ট ছিল, কিন্তু সে আর আইপিডি এর অস্ত্র চুরি করে ওই আত্মার হয়ে কাজ করছিল। যেন তার উপর খুব রেগে যায়, কেননা ওই মেয়েটির কারণেই অনেক রকম অস্ত্র সেই ভয়ানক আত্মার কাছে ছিল। ওই মেয়েটি যাওয়ার পর জেন অনেক ভাবনা চিন্তা করে ওই আত্মার আসল পরিকল্পনা বুঝতে পারে। চাঁদ যখন সম্পূর্ণ লাল হয়ে যায় তখন চাইলে পুরো নরকের দরজা খোলা যায়। আত্মাটিও তাই করতে চায়, সে নরকের পুরো দরজাটিকে নষ্ট করতে চায়, যাতে করে সব আত্মারা পৃথিবীতে চলে আসে। আর যদি এমনটা হয় তাহলে সব মানুষ মারা যাবে এবং সবকিছুই শুধু আত্মাদের দখলে থাকবে। শেরিফ সব শুনে চিন্তায় পড়ে যায়। তখনই ওখানে স্কিনি চলে আসে এবং তাদের দুজনকে বার করে। এখন ওরা তিনজন মিলে ভাবতে থাকে তারা সেই ভয়ানক আত্মার থেকে নরকের দরজাকে কিভাবে রক্ষা করবে। কিন্তু যেন এখানে ভিতরে যেতে চায় না। সে বলে সে যখন জীবিত ছিল তখন তাকে সবাই মিলে ডাইনি অপবাদ দিয়ে তাকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে মারে। তখন থেকে সে আগুনকে ভীষণ ভয় পায়। কিন্তু সে শেরিফ বলে, আমার কাছে পবিত্র জাদুই পানি আছে, এই পানিটি আসলে ভগবানের অশ্রু, অর্থাৎ চোখের পানি। এই পানিটি যদি সে নরকের ওই রাস্তায় ফেলতে পারে তাহলে নরকের রাস্তা একেবারে জন্য বন্ধ হয়ে যাবে। জেন ওই বোতলটি শেরিফকে দিয়ে দেয়, কিন্তু সে সেটা নেয় না এবং সে বলে, এটা আমি নিতে পারবো না, এই কাজটি তোমাকে ভিতরে এসে করতে হবে, নিজের ভয়কে পরাজিত করে তোমাকে লড়তে হবে। তারা ভিতরে যেতেই আত্মাদের সাথে লড়াই শুরু হয়। শেরিফ স্কিনিকে বলে, সকল বন্দীদের বাঁচাও, সবাইকে বাইরে নিয়ে যাও। শেরিফ সকল আত্মাকে মারতে শুরু করেছিল, কিন্তু সে ওই বৃদ্ধের ভিতরে থাকা আত্মাকে মারতে পারছিল না, কেননা সে আত্মাটি ভীষণ শক্তিশালী ছিল। এবার সেখানে জেন চলে আসে। জেন সেই পবিত্র জাদুই পানি নরকের দরজায় ছড়িয়ে দেয়, আর তখনই যত আত্মা মানুষের শরীরে ছিল সেই সব বার হয়ে আবার নরকে গিয়ে প্রবেশ করে, আর নরকের দরজাটি বন্ধ হয়ে যায়। কিন্তু সেই বৃদ্ধ মানুষের ভিতরে থাকা আত্মাটি এখনো বাইরে ছিল। ওই আত্মাটি এবার বার হয়ে নিজের আসল রূপে তাদের সামনে আসে এবং স্কিনি ও জেন এর উপর হামলা করে। ওইদিকে শেরিফ বেঁচে যাওয়া পবিত্র জাদুই পানি গুলিতে লাগিয়ে সব থেকে ভয়ানক আত্মাটিকে মেরে ফেলে। এখানেই শেষ হয় 2022 সালে মুক্তিপ্রাপ্ত আর আইপি